অবশেষে শাপলা কলি নিতে রাজি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তৃণমূলে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা, তাই প্রত্যেকটি নিয়ে কোনো আপত্তি নেই। ইসির সিনিয়র সচিব জানান, এ সপ্তাহে প্রকাশ করা হবে নিবন্ধিত নতুন দলের নাম। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 22 জুন নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। প্রতীক হিসেবে প্রথম পছন্দ ছিল শাপলা মোবাইল ফোন বা কলম। কদিন বাদেই প্রতীকের তালিকা বদলায় দলটি। দেয়া হয় শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার নাম, যা পেতে কয়েক দফা দেন দরবারও করে এনসিপি। দাবি না মানলে হুঙ্কার দেয় মাঠে নামার। এ অবস্থা নির্বাচন পরিচালনার বিধিমালা সংশোধন করে ইসি, প্রতীকের ভাণ্ডারে যুক্ত করে শাপলা কলি। রোববার বিকেলে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে সিইসির সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নেতারা জানান, তৃণমূলে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা, তাই শাপলা কলিতে আপত্তি নেই। আমরা শাপলা কলি নিব। শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। তাদের দাবি, সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে। আহ্বান জানান গণভোট নিয়ে বিএনপি জামাতকে কুতর্ক না করার। ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। পরবর্তীতে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব, জানান এ সপ্তাহে প্রকাশ করা হবে নিবন্ধিত নতুন দলের নাম। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। এছাড়া 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। সে তালিকা অনুযায়ী নেওয়া হবে ত্রয়োদশ সংসদের ভোট। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।